36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণ 5:1। ওই ডেটল জলের আর কতটুকু ডেটল মিশালে ওই জল ও ডেটলের পরিমাণ 3:1 হবে, হিসাব করে লিখি। দেখো কি বলেছে যে 36 লিটার ডেটল জল আছে, তাই না? আগে আমরা বের করব যে ওই মিশ্র ডেটল জলে কতটা ডেটল আছে, কতটা জল আছে, আগে বের করে নেবো। তাই টোটাল 36 লিটার ডেটল জল। বুঝতে পারছো না? বুঝলি? পুরো মুছে দিয়ে করবো? হ্যাঁ, মুছে দিয়ে করছি। দেখো তাহলে সামনে গিয়ে আসো, বসে পড়ে। হ্যাঁ, সামনে গিয়ে আসো। হ্যাঁ, অসুবিধা নেই, চলে আসো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এমনি কি বুঝতে পেরেছো নাকি বুঝুনি? বুঝতে পেরেছো? বুঝুনি মনে হয়? বুঝছি। তাহলে দেখো, মুছতে না। আমাদের 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাতটা বইয়ে বলে দিয়েছে 5:1। এটা বইয়ে বলে দিয়েছে। তাহলে এই 36 লিটার ডেটল জলে জলের পরিমাণ কত? 36 গুণ 5/6 কেন? আমরা জানি এর অনুপাত 5 আছে, 5 আর 5 আর 1 যোগ করে 6 হয়, মনে পড়ছে? তাহলে 6 6 36, 5 6 30 লিটার। এটা বোঝা গেছে? আচ্ছা, এবং 36 লিটার ডেটল জলের মধ্যে জলের পরিমাণ কত? 36 গুণ 1/6, মানে 6 6 6 1 6 6 লিটার। এইটুকু বোঝা গেছে? এবার দেখো, তাহলে ধরে নিই যে বইয়ে বলে দিয়েছে যে যে ওই ডেটল জলে আর কতটা ডেটল মেশালে কি বলছে অনুপাতটা 3:1 হবে। তাহলে আমরা ডেটল জলে ধরি যে ডেটল জলে আরও x লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে 3:1। বোঝা গেছে? তাহলে আমরা করলাম নতুন মিশ্রণের ডেটলের পরিমাণ কত? আগে ছিল কত x, আর x লিটার মিশালাম 6x, 6 প্লাস x হলো 1 লিটার। তাহলে শর্ত অনুসারে কী হবে? আমাদের 30 লিটার কত? 30/6 প্লাস x, 30/6 প্লাস x সমান সমান 3:1। বোঝা গেছে? এবার নিয়মকে বজ্র গুণন, এর সাথে গুণ 3 6 18 প্লাস 3 সঙ্গে 3x সমান সমান 30 30। তাহলে আমরা এক্সগুলো এক জায়গায় করি, তাহলে এখানে 3x সমান সমান কী করলাম আমরা? 3x, এই 3x রাখলাম, আর সমান সমান চিহ্ন দিয়ে 30, এই 18টা এই দিকে নিয়ে গেলাম, -18 হয়ে গেল। বোঝা গেছে? 3x সমান সমান এই 30-এর থেকে 18 বিয়োগ করলে কত হয়? 12 হয়। তাহলে 3x সমান সমান 12, তাহলে x সমান সমান 3 কারে 3 4 12, তাহলে 4 লিটার। তাহলে 4 লিটার। বোঝা গেছে না বোঝা যায়নি? বলো, কোনো প্রশ্ন? না আবার করবো? বললে আবার করবো, বলো। ব্যাস।